আসসালামু আলাইকুম। লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্টেশনের সেকেন্ড ভিডিওতে তোমাদের স্বাগতম। প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম লিঙ্ক লিস্ট কীভাবে নর্মালি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, কিন্তু আমরা মাস্ট নো যে টপিকের ভিডিও ছিল সেখানে আমরা দেখেছিলাম আমাদের লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্টেশনের জন্য কিন্তু একটা কনস্ট্রাক্টর প্রয়োজন হয়। তো আজকে দেখব আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে কিভাবে আমরা লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্টেশনটাকে আরও ইজিলি করতে পারি। তাহলে আমরা যে আমাদের এখানে যে পাবলিকের মধ্যে আমরা ইন্টিজার ভ্যালু অ্যান্ড নোট নেক্সট নিয়েছিলাম, সেখানে আমরা একটা ফাংশন তৈরি করব। তাহলে ফাংশনের নাম দিব আমরা নোট। নোট কেন? আমরা হচ্ছে ক্লাস যে নোট, সেই আমরা ক্লাস নোট যেটি বানিয়েছিলাম সেটি হচ্ছে আমাদের বিল্ট ইন আমাদের ডাটা টাইপ। তো ডাটা টাইপের মধ্যে আমরা নোট ক্লাসের একটা ফাংশন তৈরি করব, অ্যান্ড ফাংশনের মধ্যে আমরা রিসিভ করব আমাদের ভ্যালু। অর্থাৎ আমরা যে ইন্ট মেইন ফাংশনের মধ্যে যে আমাদের ভ্যালুটা পাঠাবো, সেই ভ্যালুটা রিসিভ করার জন্য আমরা এখানে ভ্যালুটা রিসিভ করব। তো দেখো এখানে ভ্যালু রিসিভ করার পর আমরা মাস্ট নো টপিকের ভিডিওতে ডিস পয়েন্টার নামে একটা দেখেছিলাম টপিক, সেটিও এখানে ইউজ করা লাগবে। ডিস পয়েন্টারটা কী কাজ করে? ডিস পয়েন্টারটা হচ্ছে যদি আমরা আমাদের যে ক্লাসের মধ্যে অর্থাৎ নোট ক্লাসের মধ্যে যে ইন্টিজার ভ্যালু রয়েছে অ্যান্ড নোট নেক্সট রয়েছে, সেগুলো যদি আমরা সেম নামের দিয়ে রিসিভ করতে চাই, তাহলে দেখো এখানে আমরা দিস ভ্যালু যখন লিখব, দিস ভ্যালু ইকুয়াল ভ্যালু যখন লিখব, দেখো আমাদের এখানে দিসের পরে ভ্যালু অ্যান্ড পরবর্তী ভ্যালু কিন্তু সেম নাম। তাহলে সেম নাম যখন থাকবে তখন আমরা ওকে বলে দিব যে আগের যে ভ্যালু সেটা হচ্ছে আমাদের ক্লাসের ভ্যালুটা, আর পরের যে ভ্যালু সেটা হচ্ছে আমাদের ফাংশনের মধ্যে যা রিসিভ হচ্ছে সেই ভ্যালুটা। দেন আমরা কি করব, দিস আমাদের আরেকটা কাজ ছিল, দিস যে নোট নেক্সট ছিল অর্থাৎ পয়েন্টার নেক্সট পয়েন্টার, তাকেও আমরা কি করব, আমরা তাকে রিসিভ করব না, আমরা কি করতাম। তো আমাদের এখানে আমরা ডিস নেক্সটের মধ্যে কি রাখবো, ধরো আমাদের এখানে যদি কোনো একটা নোট নিই, আমরা প্রথমে যে নোটটা নিই সেই নোটটার মধ্যে আমাদের কি থাকে, একটা থাকে ভ্যালু, ধরো আমরা এখানে 10 নিলাম, অ্যান্ড সে ইনিশিয়ালি কি থাকে, ইনিশিয়ালি কিন্তু নাল হিসেবে থাকে যতক্ষণ আরেকটা নোট আসবে না। তাহলে আমরা এখানে ডিস নেক্সটের মধ্যে কি রাখবো, ডিস নেক্সটের মধ্যে আমাদের ইনিশিয়ালি নাল রেখে দিব। তাহলে নাল যদি রেখে দিই, এটা হচ্ছে আমাদের ফাংশন কনস্ট্রাক্টর। তো আমাদের কনস্ট্রাক্টরটা তৈরি হয়ে গিয়েছে। তো আমাদের এখন আর কষ্ট করে এখানে এ ডট ভ্যালু এবং এ ডট নেক্সট এগুলো কিন্তু আর এরকম কষ্ট করে লেখা রাখবে না, আমরা জাস্ট এখানে লিখে দিব নোট, অর্থাৎ আমাদের ডাটা টাইপ কিন্তু নোট। তাহলে নোট এ 10, দেখো নোট এ 10 লেখার মাধ্যমে আমি 10কে কিন্তু ওই আমাদের নোট ফাংশনের মধ্যে পাস করে দিলাম। তো এরপর যদি আমি এখানে নোট বি অথবা তোমরা এখানে এর পাশেও লিখতে পারো বি, যদি আমরা 20 লিখে দিই, দেখো এখন কিন্তু দুইটা আমাদের কি হয়ে গেল, আমাদের ভ্যারিয়েবল তৈরি হয়ে গেল। তাহলে এখন আমরা এখানে কি করব, জাস্ট লিঙ্ক করে দিব। আমরা এখানে এ ডট নেক্সটের মধ্যে এখন কি আছে, এ ডট নেক্সটের মধ্যেও নাল রয়েছে, বি ডট নেক্সটের মধ্যে কিন্তু নাল রয়েছে। তাই আমরা এখন কি করব, এ ডট নেক্সটের মধ্যে আমরা আমাদের যে বি এর অ্যাড্রেসটা পুশ করে দিব। তাহলে দেখো এখন এ এর নেক্সটে বি রয়েছে। তাহলে এখন যদি আমরা আমাদের চেক করি, আমরা গত ভিডিওতে যেভাবে চেক করেছিলাম এ এর ভ্যালু তো 10, তাহলে যদি আমরা চেক করি বি এর ভ্যালু 20। আচ্ছা, তো এটা চেক না করে আমরা একটা কাজ করতে পারি, সি আউট এ ডট আমরা নেক্সটে যাব। তাহলে এ ডট নেক্সটে যাওয়ার মাধ্যমে আমরা যাচ্ছি কোথায়, এ ডট নেক্সটে যাওয়ার মাধ্যমে আমরা বি এর মধ্যে পৌঁছে গিয়েছে। এখন বি এর যদি ভ্যালু প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের কত আসার কথা, আমাদের কিন্তু 20 আসার কথা। তাহলে এটা হচ্ছে কেটে দিই আমি। তাহলে দেখো এখন আমাদের 20 আসে কিনা, আমাদের হচ্ছে দেখো এখানে কিন্তু 20 চলে এসেছে। তাহলে এভাবে হচ্ছে আমরা কনস্ট্রাক্টর তৈরির মাধ্যমে আমাদের লিঙ্ক লিস্টটি ইমপ্লিমেন্ট করতে পারি।